অনেকক্ষণ চোখ দেখালাম, দেখলেন। চোখের রিং সম্পর্কে আমি কিছু বলতে চাই। প্রিয় বন্ধুরা, চোখ নিয়ে অনেক ভিডিও দিছি, আজকের ভিডিওটা অন্যরকম। টেডি কবুতর সম্পূর্ণ চোখের উপরই নির্ভর করে, আবার চোখের উপর নির্ভর করে না। কোথায় যাবেন, কি করবেন? তো বন্ধুরা, এখানে আমি যখন টেডির চোখ দেখাইছি, চোখের যে মাঝখানের অংশটা, তিলি মাঝখানের যে অংশটা, এটা তিলি। এই অংশটা সব সময় মনে রাখবেন, 100% খুব ডিপ কালার হতে হবে, কালো হতে হবে। যদি অরিজিনাল কোনো টেডি কবুতর হয়ে থাকে বা ভালো কোনো ব্লাড লাইনের ক্রস টেডিও হয়ে থাকে, এই জায়গাটা ডিপ কালো হওয়া চাই। দূষণ না, হালকা না, ফার্স্ট একটা পয়েন্ট। শেষ। আপনারা আরো দেখবেন, তিলি জায়গাটা সাইডে একটা রিং আছে। অনেকেই বলেন রিংটা পরিপূর্ণ হয় নাই, রিংটা এখনো তৈরি হয় নাই। ভ্রান্তি ধারণা। এই রিংটা কোনো কিছু, কবুতরের কোনো মূল্যবান জিনিস ক্যারি করে না। আপনারা জেনে খুশি হবেন, এই যে রিং, এটার যে সাইড, তিলিটার সাইডের যে রিংটা, আপনারা বাইনোস্কোপ দিয়ে যদি, গ্লাস দিয়ে যদি দেখেন, দেখতে পারবেন অনেকেরটা ধূসর, হালকা কালচে, অনেকেরটার চোখ সাদার মধ্যেই আছে রিংটা, কিছু আছে হালকা খয়েরির মধ্যে ভরছে, ভরে নাই। এগুলা শুধু বয়সের তারতম্যে হয়ে থাকে। অল্প বয়স হলে রিংটা অনেকটাই সাদা আকৃতির থাকে, বয়সের সাথে সাথে রিংটা একটু ডার্ক হয়। এটা বয়স ক্যারি করার ব্যাপারটা বোঝায়, অন্য কোনো কিছুই না। আসেন এখন দেখেন, সাইডে, সর্ব সাইডে যে একটা রিং দেখছেন কালো, এটা ম্যাক্সিমাম কবুতরের মধ্যেই হয়ে থাকে কালো রিং। কিন্তু আমার কথা সেই রিংটা নিয়ে না বন্ধুরা। আমার হাতে যেহেতু একটা টেডি কবুতর, মিয়া নাজির ব্লাড লাইনের সালারা টেডি, আমি সেহেতু আপনাদেরকে বলতে চাই, সাইডের ব্ল্যাক কালার যে রিংটা পরিপূর্ণ রিং হয়ে আছে, ওটাও কোনো কিছু ভেরিফাই করে না। ওই রিংটার মাঝখানে যে জমিনটা আছে, আচ্ছা আরেকটা কবুতর নেই, এটা চোখ মেলতে চাইতেছে না। ফিমেলটা নিলাম, কারণ ফিমেলটা একটুখানি শান্ত প্রকৃতির। লক্ষ্য করে দেখেন, কালো রিংটার মাঝখানে যে সাদা জমিটা আছে, কালো রিংয়ের সাইডে বর্ডারের ভিতর সাইডটায় হালকা লাল আছে।
এখানেই অনেক কিছু জানার আছে, অনেক কিছু শিখার আছে। বন্ধুরা, যখন কবুতর হাতে নিবেন, চোখটা যখন দেখবেন এটা কতটা ক্রস বা কোন কোন কবুতরের ব্লাড লাইন এটার মধ্যে আছে, এটা চেনার জন্যই মূলত চোখের এই বৈশিষ্ট্যগুলো আমার অনেক বড় বড় ভক্ত যারা আছেন, আমার অনেক ভিডিও দেখেন, তারা সব ভিডিও দেখেন, ওরা বলে আমরা হতাশ হয়ে যাই, কবুতরের চোখ কিছুই বুঝি না। এটা সম্পূর্ণ সহজ একটা ব্যাপার। যখন হালকা লাল দেখতেছেন, এখানে আপনি সরাসরি যখন ক্যামেরার মাধ্যমে না দেখে যখন আপনি কবুতরটা হাতে নিয়ে দেখবেন, দেখবেন হালকা গোলাপি কালার অনেক অনেক ছোট ছোট সূক্ষ্ম দানা আছে। সেই দানাগুলো যদি হালকা আবৃত্তির পুরোটার মধ্যে থাকে সাইডটা জুড়ে, তাহলে অরিজিনাল ব্লাড লাইন এটার মধ্যে বিরাজ করতেছে। মেন টপিকটা কিন্তু এটাই, অরিজিনাল ব্লাড লাইন চিনার একটা প্রধান বৈশিষ্ট্য। আবার আমার কাছে এরকম কবুতর নাই ক্রসের, নাহলে দেখাতাম। যদি ক্রসের হয়ে থাকে, এই যে চোখের যে মাঝখানে যে সাদা অংশটা জমি, এই জমির সাইডে যে হালকা গোলাপি দেখছেন, এটা অনেকটাই লালচে থাকতো, অনেকটাই লালচে। সেই লালচে অবস্থাটাই উপরে আছে মনে হয় একটা কবুতর, সেই অনেকটাই লালচে যেই কবুতরের চোখটা, সেটা নিয়েই বলতেছি। একটু ওয়েট, দেখিয়ে দিব। তো বন্ধুরা, কবুতরটা নিলাম হাতে, একটু লক্ষ্য করে দেখেন, যেটার মধ্যে ক্রস থাকবে কবুতরের চোখটা কিরকম হবে। দেখতে পাইতেছেন চোখের কালো রিংয়ের সাইডের ভিতরের অংশে লাল অনেকটাই বেশি। তাহলে কি বুঝলেন? এটাও তো টেডি, এটাও সালারা টেডি। তাহলে এটার মধ্যে এতটা লাল কেন? এই লালটা দূর থেকে দেখেন, আরেকটা জিনিস দেখলেও বুঝবেন। এটার মাথার অংশ, বডির অংশে কি জানান দিতেছে? যারা পুরাতন আছেন তারা জেনে গেছেন, যারা নতুন, এটাকে গোল্ডেন দিয়ে ক্রস করানো হয়েছিল টেডির সাথে। এজন্য অনেকটাই গোল্ডেনের মাথার বৈশিষ্ট্য আসছে, অনেকটাই মাথার বৈশিষ্ট্য গোল্ডেনের আসছে। চোখের ভিতরে টেডির লালসা ভাবটা অনেকটাই বেশি, মাথাটাও দেখেন সাদা আবরণে। কিন্তু দুঃখের বিষয়, আফসোস, অনেকেই বলেন টেডির মাথার অংশটা যতটা সাদা থাকবে এটা অরিজিনাল টেডি। আসলে কখনোই না। যদি গোল্ডেন দেখেন, সেম গেট আপ, সেম অবস্থাতে হয়তো বডিটা সাদা থাকে আরো বেশি, লেজ পাক সাদা হয় গোল্ডেনের ক্ষেত্রে। এজন্য টেডির সাথে ক্রস দেখে চোখে কিন্তু ব্লাড ধরা পড়ে গেছে, যেটা একটা ক্রস কবুতর। সেজন্যই বলতেছি, চোখ আমাদেরকে কি শিক্ষা দেয়? প্রথমত শিক্ষা দেয় মূল ব্লাড লাইনটা কতটুকু আছেন, এটার বয়স কতটা হতে পারে, এটা কোন কবুতর থেকে ব্লাডটা নেওয়া হয়েছে। আফসোস থেকে গেল আরেকটা কবুতর আমার হাতে নাই, যদি থাকতো তাহলে আমি দেখাতে পারতাম। চোখের যে লাল অংশটা, এটা যদি কাশুরির সাথে যদি ক্রস করানো হতো তাহলে লালের অংশটা আরো বেশি থাকতো। তো বন্ধুরা, জেনে গেলেন কবুতরের চোখের বৈশিষ্ট্য। আর তো কোনো টেনশন নাই। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।